এই গরমে কী যে খাবো, কী যে নাস্তা বানাবো, কী যে দুপুরের জন্য রান্না করব তা নিয়ে মাথা নষ্ট। মানে খাবার দেখলেই তো অস্বস্তি লাগছে। কী খাবো এই টেনশনে দিন শেষ। যাই হোক এখন আজকে ভাবলাম যে একটু ফ্রেঞ্চ টোস্ট করে ফেলি। যদিও এটা তেলের খাবার গরমের মধ্যে খেতে ভালো লাগে না, কিন্তু একটু চেঞ্জ চাচ্ছিলাম, কিছুই খেতে ভালো লাগছে না। বাহিরের গরমে যখন নিজেই টোস্ট হয়ে যাচ্ছি, এই সময় আমার ফ্রেঞ্চ টোস্ট খেতে ইচ্ছা হচ্ছে। ফ্রিজ খুলে দেখলাম আসলে ব্রেড আছে, তো ব্রেড যেহেতু আছে তো ভাবলাম ফ্রেঞ্চ টোস্ট করে ফেলি। তো ডিম আর দুধ মিক্সড করে ফেললাম, সাথে একটু চিনি দিয়ে দিলাম। এই খাবারটা আগে স্কুলের টিফিনের সবচেয়ে পছন্দের খাবার ছিল আমার এটা। চিনিটা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, চিনিটা বেশি দিলে ভালো লাগে না। আমার টেস্ট আর প্রিয় টেস্ট বাড হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমার মিষ্টি জাতীয় খাবার মোটামুটি ভালোই লাগে, আর প্রিয় হচ্ছে মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না। এই জন্য বাসায় মিষ্টি জাতীয় আইটেম বানালে আমি মিষ্টিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। ফ্রেঞ্চ টোস্টে যেহেতু মিষ্টিটা কম দিয়েছি, প্রিয় খাবে। তো এখন ওই যে ডিম আর দুধের যে মিশ্রণটা, এটার মধ্যে ব্রেডটাকে চুবিয়ে নিচ্ছি। আমি পাউডার দুধটাকে কিন্তু একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আগে কি করতাম, ডিমের মধ্যেই পাউডার দুধটা দিয়ে দিতাম, এতে না মানে মিশ্রণটা অত ভালো হতো না। এখন হচ্ছে মিশ্রণটা বেশ ভালোভাবে হয়েছে। আর এটা তেলের মধ্যেও ভাজা যায়, চাইলে বাটার দিয়েও ভাজা যায়। তো প্রিয় আবার বাটারে ভাজাটা খুব একটা পছন্দ করে না, এই জন্য আমি তেলের মধ্যেই ভাজছি। খাবার বানানোর আসলে কিন্তু কোনো নিয়ম নাই, যে যেভাবে খেতে পছন্দ করে সেটাই হচ্ছে খাবারের নিয়ম। এক এক মানুষ এক একভাবে খাবার খায়, এক এক অঞ্চলের মানুষের খাবারের ধরন এক এক রকম হয়। এই খাবারটা যেমন আমাদের দেশীয় কোনো খাবার না, আমরা এক একজন এক একভাবে বানাই, এক একভাবে খাই। যাই হোক, যে যেভাবেই বানাক না কেন, আমি যেভাবে বানাই এইভাবেই আমার খুব পছন্দ। ছোটবেলায় স্কুলের টিফিনের মধ্যে এই খাবারটা ছিল আমার বেস্ট টিফিন। যেদিন এই খাবারটা দেওয়া হতো, আমি টিফিন নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা করতাম না, একদম অনায়াসে পুরো টিফিন শেষ করে ফেলতাম। আমার মতো এই ফ্রেঞ্চ টোস্ট কার কার পছন্দ বলেন তো? আর কে কীভাবে বানান, আমার মতোই বানান নাকি একটু ভিন্নভাবে বানান? আর অনেকেই বলবেন আপু আপনি তেল বেশি দিয়ে দিয়েছেন। আসলে এই টোস্টের মধ্যে তেল কম দিলে ব্রেডটা একদম পোড়া পোড়া হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি তেল বেশি দিয়েছি, যদিও গরমের মধ্যে তেল খেতে ভালো লাগে না। আমার মনে চাচ্ছিল আমি যেভাবে খাই এইভাবেই বানাই, এই জন্যই বানানো। এই জন্যই বললাম যে আসলে এক এক মানুষ এক একভাবে খেতে পছন্দ করে। তো আমি এখন বারান্দায় চলে আসছি, আমার নাস্তা নিয়ে বারান্দায় বসে বসে খাবো। এই গরমের মধ্যে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আমি টায়ার্ড, শুধু কাজের সময় একটু রান্নাঘরে যাচ্ছি আর ঘরের মধ্যেই। তো আজকে মনে হচ্ছে একটুখানি বাহিরে বাতাস আছে, এই জন্য আমি বারান্দায় চলে আসছি। আর এই যে দেখেন আমার বারান্দার গাছগুলো, সবাই নাকি গাছ লাগানো নিয়ে পাগল হয়ে গিয়েছেন। গাছ লাগান, অবশ্যই এটা ভালো কাজ, তবে এই সিজনে কিন্তু গাছ অত ভালো হয় না। বর্ষার সিজনে গাছ ভালো হয়, আর মাসখানেক পরেই কিন্তু গাছ লাগানোর একদম পারফেক্ট সিজন। তখন গাছ লাগালে কিন্তু গাছগুলো খুব কম সময় বেড়ে উঠবে। আর এই গরমে কিন্তু আমাদের খালি পানি খেলে শরীরে লবণের ঘাটতি পূরণ হবে না। তো এই জন্য রেগুলারই কিন্তু সবার স্যালাইন খাওয়া উচিত। প্রিয়র চাচির অ্যাডভাইস হচ্ছে প্রতিদিন আমরা যেন স্যালাইন খাই। গতদিন প্রিয়র চাচি প্রিয়র জন্য এই স্যালাইনটা নিয়ে আসছে, ভাবি আবার ডক্টর। বাচ্চারা তো নর্মাল স্যালাইন খেতে খুব একটা পছন্দ করে না, এই জন্য প্রিয়র চাচি প্রিয়র জন্য এই অরেঞ্জ ফ্লেভারের স্যালাইন অনেকগুলো নিয়ে আসছে। বললো যে প্রতিদিন একটা করে সবাই খাবা। তো এই স্যালাইনটা আমি গুলিয়ে দেখলাম, এটা খেতে ভালোই লাগছে। মানে নর্মাল স্যালাইনের চাইতে একটু ডিফারেন্ট, একটুখানি অরেঞ্জ ফ্লেভার আসছে। সব স্যালাইনগুলোর মোটামুটি একই নিয়ম, হাফ লিটার পানির মধ্যে হচ্ছে 1 প্যাকেট স্যালাইন দিয়ে দিতে হয়। স্যালাইনের নিয়ম কিন্তু স্যালাইনের প্যাকেটের গায়েই লেখা থাকে, সেই নিয়ম অনুযায়ী অবশ্যই স্যালাইন বানাবেন। স্যালাইনে পানির পরিমাণ যদি আপনারা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু এই স্যালাইন আপনার ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে বাচ্চাদের স্যালাইন দেওয়ার ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। আর একবার স্যালাইন গুলানোর পর এটা 12 ঘন্টা পর্যন্ত রাখা যায়, 12 ঘন্টার পর কিন্তু এই স্যালাইন আর খাওয়া যাবে না। তো আমি 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে নিলাম, এখানে হচ্ছে 2 গ্লাস স্যালাইন হবে। তো 1 গ্লাস আমি খাবো, 1 গ্লাস প্রিয়কে খাওয়াবো। এই 1 গ্লাস স্যালাইন খাওয়াতে প্রিয়কে যে কতক্ষণ সময় লাগবে, অতিরিক্ত গরমে বাচ্চারা যেন দুর্বল না হয়ে পড়ে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে।